হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। এই তো আপনাদের মধ্যে একটা বিষয়ে বলতে চাইছি, সেটা হলো আমি নতুন চ্যানেল করছি। আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে আসলে আমি এই একটা ভিডিও করছি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, এবং আমাদের উচিত মাঝে মাঝে এই আমাদের সময়টাকে প্রকৃতির মাঝে দেওয়া। তাহলে আমাদের জন্য আমাদের মন ভালো লাগবে। ঠিক আছে দর্শক, আমি বলতেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কী বলে ভিডিও দেখবেন। আরও আরেকটা বিষয় যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে এটা বলবেন। আর হলো কোন আমি কি দূরে যাওয়া ভিডিও করতে, কোথায় যাওয়া পরবর্তী ভিডিও করব, এবং দূরে এই ট্রাভেল ব্লগার মানে কোন জায়গায় যাওয়া ভিডিও করব, এটা অবশ্যই আপনারা জানাবেন। আবার এবং আমার ভিডিওগুলো কেমন এটাও জানাবেন। দর্শক, কোথায় যাওয়া ভিডিও করলে আপনারা চাইতেছেন বা ভালো হইবে, এটা আপনাকে অবশ্যই জানাবেন। দর্শক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, এই কেমন হইবে। ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক। হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। এই তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা ঘটকচরের একটা গ্রামের পরিবেশ। দর্শক, দেখুন, প্রাকৃতিক শ্যামল ছায়া। ও কত সুন্দর না? এই, দর্শক, এই যে আপনার মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দর্শক দেখেন, এ, আমি যে জায়গায় আছি এর পাশে ওইদিকে একটা রাস্তা আছে, কত সুন্দর না? দর্শক, অনেক দিন আগে আমরা আসছিলাম এদিকে বেশি আসা হয় না, এদিকে আমাদের যাতায়াতের প্রয়োজন নেই জন্য। অনেক দিন আগে আসছিলাম, প্রায় 3 দিন জামাতে আসছিলাম অনেকে। তো জামাতে যখন আসছিলাম তখন প্রায় জামাতে যখন আসছিলাম তখন প্রায় 10-12 জন একসাথে জামাতে আসে। ঠিক আছে, তখন মানে যারা এক নতুন ইয়াং বয়সী, এই বয়সে যারা জামাতে আসে, তারা মানে একঘেয়েমি এক জায়গায় বসে থাকা, এটা তাদের জন্য কষ্টকর। ঠিক আছে, মানে যদি এই কয় যে মানে একদিন যদি যায়, এরকম একটা বাপ যে ভাই, বাবা মোর একটু বাসা, মুই একটু ঘুরে আহি, দেশ দুষ দেখে আহি, কিন্তু এই এক জায়গায় বইয়া থাকাটা এটা এটা ঠিক না, এটা পারবো না। ঠিক আছে, লাগলে মুই এক জায়গায় টাকা দিয়ে এক জায়গায় ঘুরকে আহি। কিন্তু একটা মানুষ, আমরা এই যে ইয়াং বয়সী পোলাপাইন, এক জায়গায় এক জায়গায় বইসা থাকা, এটা একটা অনেক একটা মানে কষ্ট লাগে, মানে সহ্য হয় না। বসে থাকাটা তারা সচরাচর বসে থাকি না, তারা এটা পারি না। ঠিক আছে, মানে যারা নতুন নতুন তাবলিগ জামাতে আসে, যাই হোক, তখন তাবলিগ জামাতে আমরা আসছি এইদিকে 3 দিন জামাতে আসছিলাম। তখন বসে থাকতে মানে কেউ টাইম পাইলে, যদি আমি সব কাছে আমি সব আমি একটু বাথরুমে যাই, বাথরুমের নাম দিয়ে যায়, দোকানে দিয়ে ঘুরে আসে, এই বাজারে দিয়ে ঘুরে আসে। ঠিক আছে, মানে বসে থাকতে মন চায় না। যাই হোক, তখন বিকালবেলা একদিন সুযোগ, বিকালে সময় দিছে বা ফেরে শহর, তো তখন আমি আমি মনে করেন এই প্রকৃতির মাঝে এসে বসে বসে রয়েছি অনেকক্ষণ, আমি হারিয়ে গেছিলাম এই জায়গায়, আবার ফিরে আসছি। যাই হোক, মানে এই প্রকৃতি দেখেন কত সুন্দর। আসলে এই প্রকৃতির আর একটা ব্যাপার কি, বাতাস নাই কোনো, হ্যাঁ, তারপরও বাতাস ছাড়াও ভালো লাগতেছে। যাই হোক দর্শক, তো এই যে এই একটা বাগান দেখেন, এটা হলো, তবে কর্মঠ মানুষগুলা খুবই আমি কর্মঠ, অনেকের এরা হলো কি, এটা হয় কি, আছে অনেকের জায়গা জমিন আছে চাষ করার মতন, বা বাড়ি বাড়ি ইটালি থাকে, ব্যবসাদার ইটালি থাকে, টাকা পয়সার অভাব নাই, এরা কী করে, এরা একটা জায়গা কিনে গিয়ে এরকম জমি চাষ করে। একটা ভালো দিক, ভালো। যাই হোক দর্শক, আপনাদেরকে একটা জিনিস রাখি, এই 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 পুষ্করণীটা দেখেন, এটা একটা দিঘি সম্ভবত, ভবিষ্যতে একটা পুষ্করণী করবে। দর্শক, যাই হোক, এদিকে আমার বেশি আশা হয় না। ধরেন এই সমস্ত জায়গায় যদি কখনো আপনারা একা না, বন্ধু বান্ধব 4-5 জন যদি কখনো আসেন, তাহলে কিন্তু ভালোই সময়টা কাটবে। কী লাগাইছে?
দর্শক যাই হোক, আমি ঘটকচার আসছিলাম তন্দুরি চা খাইতে। তো তন্দুরি চা গরম, তো গরমের ভিতরে তন্দুরি চা একেবারেই চা চো একদম খাওয়া নট অ্যালাউ। গরমে ঠান্ডা, গরমে স্প্রাইট, পাওয়ার, ঠিক আছে, চুমুকি অ্যাকশন। গরমের মধ্যে চা না, চা ঠান্ডা মধ্যে। কিন্তু একটা বিষয় এরকম হয়েছে কি, চা মানে মানুষ গরমের মধ্যেও খায় না, কেরম একটা বিষয়। আমি আগে জানতাম খেলে কি পান, বিড়ি, সিগারেট এগুলো একটা নেশা, কিন্তু চাও যে আজকাল মানুষের জন্য নেশায় পরিণত হয়ে গেছে, এটা আমি আমি এটা অবাক করার মতো বিষয়। যাই হোক, এটা এটা সিগারেটের তুলনায় চা খায়া যদি কেউ অভ্যাসে পরিণত হয় বা চা খায়া যদি কেউ ভালো লাগে, এটা সমস্যা। আমি মনে করি সিগারেটের তুলনায় এটা ভালো। তো সিনারিগুলো কীরকম দেখেন, অনেক সুন্দর না? সকালের দিকে আসলে ভালো হইতো। আমাদের এদিকে যত কাজ আছে, তার মধ্যে সবচাইতে বেশি কম কম মানে কম গাছগুলো হলো বড়ই গাছ, ঠিক আছে। এই বড়ই গাছগুলো বেশি একটা দেখা যায় না সচরাচর। কিন্তু এবার বড়ই সিজন গেল, আমরা কুল বড়ি খাইলাম না। কিন্তু বড়ই গাছগুলা যদি আসলে কেউ লাগায় বাড়িতে, এটা কিন্তু খারাপ হয় না। বড়ই গাছ সাজেস্ট করবো, আপনি বড়ই গাছ, কুল বড়ই গাছ লাগাইবেন। কুল বড়ই গাছ লাগাইবেন, লাগাইয়া আমাদের একটা ভিডিও করবেন, তারপরে আমার এরকম দাওয়াত দিবেন, ঠিক আছে। আপনার ভিডিও দেখে আমি কমেন্ট করবো, তারপর আপনি আমার দাওয়াত দিবেন, তারপর আপনাকে বাড়ি যান, ঠিক আছে। কারণ কুলবড়ি খাইতে হইবে, এবছর মিস করছি কুলবড়ি। এটা কি গাছ বলেন তো? এটাকে বলে হলো আমরা গাছ। এই যে আমাদের এই যে গরমের সিজন আইতেছে না, এই গরমের সিজনে হয় কি, আমরা এই যে আমের সিজন আইতেছে, আমের সিজনে এলাকার ভাইবেরা যারা আছে, ঠিক আছে, তা বা আসলে তারা আছে, তো ওরা এরকম আমরা কি 7-8 জন মিল্লা যেরকম যেরকম বেশিরভাগ চুরি করে না, চুরি করার তো আপনার সময় নেই, বয়স নেই, চুরি করার মর্ম সুবিধা নাই। চুরি চুরি দূরে থাকতে চাইতেছে। চুরি বলতে ওই চুরি না, বড় ধরনের না, হালকা পাতলা। ওই যে আম চুরি আছে না ছোটোকালে, লাইফে এমন কেউ নাই যে চুরি করে নাই। ওই যে আম চুরি, এরা আবার একজন বাড়ির পাশে বা একজন লাগে বন্ধুর লাগে ভালো খাতির, কিন্তু বাড়িতে যদি আম হয় হেলে আর আমার আমি ছাড়বো না, আর আম খামুই। এই চুরি বুঝলেন, এই চুরিতে এর বড় ধরনের না। একটা আম পারলাম, জামরে পারলাম, এই চুরি তারপর বড় করি না। যাই হোক, তো দর্শক, কি জানি কইতেছিলাম, চুরি, এই যে আমের কথা কইতেছিলাম। আসলে আম হয়েছে কি,